দাদা এসো, বসো। আনন্দদা, সুরভি, দাদা তোমরা কি পরস্পরকে চেনো নাকি? হ্যাঁ চিনবো না কি রে, আরে আমরা তো একই ইউনিভার্সিটি, অবশ্য অনেক জুনিয়র। হ্যাঁ বসো বসো, তুমি দাঁড়িয়ে কেন, বসো বসো। খুব ভালো গান করে ও, জানো ইউনিভার্সিটিতে প্রথম ওর গলা শুনেই আমি বলেছিলাম যে না এম এর ক্ষমতা আছে। তখন তো ধরো অ্যানুয়াল ফাংশনে ফার্স্ট ইয়ারের স্টুডেন্টরা বড় জোর একটু কোরাস টোরাস গায়, কিন্তু চিত্রাঙ্গদায় সুরভি প্রথম সিলেক্টেড হয়েছিল। আনন্দদা মনে আছে সেই তোমাদের সঙ্গে একটি মেয়ে পড়তো না, তনিমা? তনিমা না? হ্যাঁ হ্যাঁ তনিমা, তনিমা। হ্যাঁ, ও ভীষণ রেগে গেছিল। হ্যাঁ খুব রেগে গিয়েছিল, আর সে বলছে প্রত্যেক বছর মূল চরিত্রের গলায় আমি গান গাই, আর এবছর ও গাইবে। কিন্তু তোমার সেই এক গো না, সুরভি গাইবে। কেজটা ওনার বরাবরই বেশি। হ্যাঁ, আনন্দদা তো শুনলই না, আমাকেই গানটা গাইতে হবে, গাইতেই হলো। আনন্দদা অর্জুন আর আমি সুরভি। ও তার মানে আপনারা তখন থেকে চেনেন দুজন দুজনকে? হ্যাঁ, শুধু চিনি, হাড়ে হাড়ে চিনি। সত্যি কথা বলতে এই 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 ওসব কথা এখন থাক। কেন আনন্দদা? আরে এখন তো আর কোনো অসুবিধে নেই, কি আছে? আহা থাক না ওসব কথা। বলুন না, বলুন। একটা রহস্যের গন্ধ পাচ্ছি মনে হচ্ছে। একদম তাই না, তবে আনন্দদার কোনো দোষ ছিল না। আমি তো রীতিমতন প্রেমে পড়ে গিয়েছিলাম, একেবারে পাগল ছিলাম আনন্দদার গান শোনার জন্য। তারপর যা হয় আর কি, আনন্দদাও ছেড়ে দিল ইউনিভার্সিটি, মানে পাশ করে গেল। আমি তখনও পড়ি। তারপর আমারও বিয়ে হয়ে গেল, শান্তিনিকেতনে চলে গেলাম। ওখানে আবার শুভর বাবার সঙ্গে নতুন করে প্রেম শুরু হলো, আর সঙ্গে সঙ্গে আমাকেও ভুলে গেল, তাই তো? হ্যালো, হ্যাঁ কে করি বলছো? করি, তোমাকে যে এখানে এই বাড়িতে একবার আসতে হবে। ওখানে কেন? শোনো, এখানে পুলিশ এসছে, তো উনি বলছেন যে সেই দিন ঘটনার সময় যারা যারা এই বাড়িতে ছিল তাদের সকলকে দরকার ওনার। তুমি একবার চলে এসো চট করে। হ্যাঁ হ্যাঁ এক্ষুনি, আমি রাখছি। ও বাড়িতে যেতে হবে আবার কোমলের সামনে? কি হয়েছে করি? কার ফোন করি? কি হয়েছে?